ভোরের শান্ত পরিবেশ, বাড়ির আঙিনায় হালকা রোদ পড়েছে, আর আমরা সবাই মিলে একদম ঘরোয়া পদ্ধতিতে ভাজতে বসেছি মুড়ি। মুড়ি যেদিন ভাজা হয় সেদিন কিন্তু বাড়ির ভিতরটা সোনালি খুশিতে ভরে যায় ছোট ছোট বাচ্চাদের। চাল যখন পাতিলে ফেলা হয় তখন গরম বাতাসের সঙ্গে মুড়ির গন্ধ ছড়িয়ে যায়। আমরা সবাই মিলে দল বেঁধে কাজ করছি। কেউ চাল দিয়ে দিচ্ছে, কেউ নেড়ে দিচ্ছে, কেউ আবার চুলায় আগুন ঠিক করছে। মুড়ি ভাজতে কিন্তু একা একা হয় না, এখানে ২-৩ জন লাগেই। যেহেতু আমরা বাসায় ভাজছি সেহেতু আমরা সবাই মিলে ভাজছি এই জিনিসটা। মুড়ি ভাজার সময় যেন ছোট্ট একটা পরিবারের উৎসব মনে হয় আমাদের বাড়িতে। কোনো মেশিনের ছোঁয়া নাই, পুরোটাই কিন্তু হাতেই করছি, কারণ হাতের স্পর্শে সবচেয়ে খাঁটি জিনিস হয়। এবার কিন্তু দিয়ে দেয়া হচ্ছে লবণ পানি, আর নাড়া কিন্তু একেবারেই থামানো যাবে না। যতক্ষণ হাঁড়িতে চাল থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়েই যেতে হবে। যখন চালটা একটু ফুটে আসবে বা যখন ২-১টা মুড়ি হয়ে আসবে তখন কিন্তু আমরা বালির ভিতরে এই চাউলটা দিয়ে দেব। মুড়ি কিন্তু যে সে ভাজতে পারে না, এটাও কিন্তু একটা বড় আর্ট। এই গরম বালুর ভিতরে দিয়ে দেওয়া হলো, আর ঠিকমতো তাক না হলে কিন্তু মুড়ি ভালো হবে না, তাই বালুটাই মেন। মুড়ি যখন হয়ে গেল, যখন একেবারে ফুটে উঠলো তখন কিন্তু ধবধবে সাদা মুড়ি হয়ে আসলো। এবার কিন্তু বালুগুলা এভাবে চেলে নিলেই হয়ে যাবে মসমসে মুড়ি। কোনো ভেজাল নেই, কোনো সংরক্ষণ নেই। আমরা কিন্তু নিজেরাই ধান থেকে চাউলটা করে তারপরে এই মুড়িটা ভাজছি। ভরসা আর ঘরের সতেজতা, যতটুকু দরকার ততটুকুই ভেজেছি, তাই মুড়িটা খেয়ে আরও কোমল আর খাস্তা আর একেবারেই ফ্রেশ। যখন বিশাল বাটিতে মুড়ি ঢালা হলো, সাদা সাদা মুড়ি পাহাড়ের মতো, আমাদের চোখে মুখে হাসি ছড়িয়ে গেল, যেন আমরা নিজেরাই বানিয়ে ফেললাম একদম খাঁটি আনন্দের পাহাড়। তো নিজের হাতে বানানো জিনিসের স্বাদটাই আলাদা, এটা টাটকা, এটা ভেজাল মুক্ত, আর এটা আমাদের নিজের পরিশ্রমের ফসল। এটাই ঘরোয়া সুখ, এটাই খাঁটি আনন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন যে আসলেই ভালো লেগেছে কিনা। ভালো খাই, ভালো থাকি। আল্লাহ হাফেজ।